রাতে ঘুমাই না, আমরা পুলিশের হয়রানি নির্যাতনের শিকার হই না। আলহামদুলিল্লাহ, শুভ 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 দিন, বিএনপির জন্মদিন। শুভ 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 দিন, বিএনপির জন্মদিন। যাই হোক, মা ও বোনেরা, আপনারা অনেক কষ্ট করে এসেছেন এখানে নাচল উপজেলা এবং পৌরসভা বিএনপি আয়োজিত আজকে র্যালি। আকাশের অবস্থা খুব একটা ভালো দেখছি না। আপনারা সবাই অনেক কষ্ট করে গরমের মধ্যে উপস্থিত হয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি। আমি আপনাদের সন্তান, আমি বারবার বলেছি আমি আপনাদের এই এলাকার মেয়ে, আপনাদের পরীক্ষিত সৈনিক এবং শহীদ জিয়ার আদর্শের সৈনিক, বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের বীর। উনি আমার উপর আস্থা রেখেছেন এবং আমাকে বিগত দিনের ধানের শীষের পৌরসভার মেয়রের মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু খুশি খনি ফ্যাসিস্ট হাসিনার আমলে এই নির্বাচনে আমরা বয়কট করতে হয়েছিল এবং নির্বাচনটা ঘোষণা হয়নি। এত বিপুল ভোট আপনারা আমাকে দিয়েছিলেন, বিজয় করেছিলেন, কিন্তু আপনারা কেউ সুফল ভোগ করতে পারেননি। এই ফ্যাসিস্ট খনি হাসিনা আজকে ইন্ডিয়াতে চলে গেছে, বাংলার মাটিতে ওনার কোনো এখনো ঠাঁই হয়নি। জানি না উনি বাংলাদেশের মাটিতে আর আসতে পারবেন কিনা, সেটা একমাত্র উপরওয়ালাই জানে। এবং আপনারা অনেক গুম খুন নির্যাতনের শিকার হয়েছেন, অনেক জুলুমের শিকার হয়েছেন। এই জন্য এখন বলি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এবং আমাদের গণতন্ত্রের চর্চা, আমাদের গণতন্ত্রের প্রবর্তক, আমাদের বীরোত্তম শহীদ জিয়াউর রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান আমাদের গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে অনেক কাজ করেছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপস শান্তিত্রী আমাদের মা, অনেক কাজ করেছেন। এবং বিগত 17 বছরে দেশের বাইরে থেকে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের বীর, উনি অনেক কাজ করছেন এবং দেখেন এবং আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। এখানে আমাদের স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, মূল দল, মহিলা দল এবং আরো অঙ্গ সংগঠন যারা সহযোগী সংগঠন আছেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই র্যালিটা আমরা একসাথে হাঁটবো, আমাদের কিন্তু বিজয়ের দিন এবং বিজয়ের র্যালি, আমরা একসাথে হাঁটবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যদি আমার উপর ভরসা রাখেন, আপনারা আমাকে ভালোবেসে থাকেন, ইনশাআল্লাহ আমাকে যদি মনোনীত করা হয়, ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতায় বিপুল ভোটে বিজয়ী হয়ে ধানের শীষের বিজয়ী হয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে এই সংসদে আমি যেতে পারবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।